আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া মান ওয়ালা। দূরে এবং কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে মাহে রমাদান উপলক্ষে বিজয় টিভির নিয়মিত আয়োজন টেস্ট মি সফট ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম ও রমাদান অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এক একদিন এক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা আপনাদের সামনে আলোচনা করব সিয়ামের গুরুত্ব নিয়ে। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সাভার বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ সাইফুর রহমান সাইদি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি নেওয়া হয়েছে সিয়ামের গুরুত্ব, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এই পৃথিবীতে পাঠানোর পরে, ইসলাম ধর্ম দেওয়ার পরে, পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার মধ্য দিয়ে আমাদেরকে কিছু বিধিনিষেধ দিয়েছেন, কিছু বিধান দিয়েছেন। ইসলামের কিছু ভিত্তি রয়েছে, যে ভিত্তিগুলো বা স্তম্ভগুলোর মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে সিয়াম, যেটাকে আমরা রোজা বলে থাকি। আরবিতে হচ্ছে সৌম বা সিয়াম, আর বাংলাতে, যেটা ফার্সি থেকে আসছে, বাংলাতে আমরা রোজা বলে থাকি। ইসলামের অন্যতম এই ভিত্তির গুরুত্ব ইসলাম ধর্মে অপরিসীম। যেহেতু ইসলামের 5টি বেনায়ের মধ্যে, 5টি ভিত্তির মধ্যে রোজাই হচ্ছে অন্যতম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, কামা কুতিবা আই কামা ফুরিদা। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী অন্যান্য নবীদের উম্মতগণের উপরে। এই বিধান যেহেতু রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য ফরজ, তেমনিভাবে আমাদের জন্য বেনা বা ভিত্তি, এজন্য এর গুরুত্ব অপরিসীম, যা বর্ণনাতীত। আসলে আমরা এই বিষয়ে আমাদের বিজ্ঞ আলোচক থেকে শুনে নিই। বিজ্ঞ আলোচক, আপনি যদি আমাদেরকে বলতেন সিয়ামের গুরুত্ব নিয়ে কোরআন ও হাদিসের মধ্যে কি বলা আছে? জি, বিজ্ঞ উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে প্রথমেই বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই রমজানের সম্পৃক্ত আয়াত নাজিল করতে গিয়ে বললেন যে, হে মানব, তোমাদের উপরেই কিন্তু রোজা ফরজ করেছি এমনটা না। রোজা কিন্তু তোমাদের পূর্ববর্তী যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল, পূর্বপুরুষরা ছিল, মানব জাতিরা ছিল, তাদের উপরও আমি রোজা ফরজ করেছিলাম। তেমনিভাবে তোমাদের উপরও আমি রোজা ফরজ করে দিয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কালামে হাকিম নাজিল করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। অর্থাৎ এই রমজান মাস সম্মানিত হয়েছে কোরআন নাজিলের কারণে। যেহেতু মানবতার মুক্তির সনদ রহমাতুল লিল আলামিনের উপরে কালামে হাকিম নাজিল হয়েছে, কিন্তু সময়টি ছিল রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রয় বলেন যে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, অর্থাৎ আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি, আর এই কদরের রজনীটি হলো রমজান মাসে। দেখেন, আমরা সিয়ামের মাস আসলে সিয়ামের গুরুত্ব, তাৎপর্য, আমরা কিভাবে সিয়াম পালন করব, এই বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। কিন্তু আমাদের মূল থিম কি এবং আমরা কি করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি যাওয়া যায় এবং আমাদের রোজাগুলো সঠিকভাবে হয়। হাদিসের মধ্যে এই রমজান সম্পৃক্ত অনেক হাদিস আল্লাহ নবী বলেছেন। হাদিস বলতে গিয়ে আল্লাহ নবী বলছেন যে, রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগে ভাগ করছেন। একটি হচ্ছে আউয়ালুহু রহমা, আওসাতুহা মাগফিরা ওয়া ইতকুম মিনান নার, অর্থাৎ প্রথম দর্শকে আল্লাহ রাব্বুল আলামিন রহমাত হিসাবে নাজিল করছেন, অর্থাৎ অজর ধারায় অসংখ্য অগণিত আল্লাহ বিগয়রি হিসাব রহমত নাজিল করে থাকেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে মধ্যের যে দশক রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কি করেন? ক্ষমা করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শেষের যে দশক রয়েছে, এই শেষের দশকে ইতকুম মিনান নার, অর্থাৎ জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষকে পরিত্রাণ দিয়ে জান্নাতি মানুষ হিসাবে তাদেরকে জান্নাত দান করে থাকেন।
তো আমাদের কি করণীয় রয়েছে? আমরা নিত্য নূতনভাবে এই আলোচনাগুলো শুনছি, কিন্তু আমাদের কি করণীয় রয়েছে? সিয়ামের কি গুরুত্ব এবং সিয়াম আসলে আমরা কি করতে পারি? আপনি যদি অনুমতি দেন আমি আপনার সাথে একটু অ্যাড জি, করি। sure. আমরা এই গুরুত্ব শুরু করার আগে একটা বিষয় জানতে চাচ্ছি, যাতে দর্শক বা আমাদের সকলের উপকার হয়। সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম ওনারা রমজান মাস আসার আগ থেকে কিন্তু প্রস্তুতি নিতেন। জি, যেটা আমরা দেখেছি, আমরা রজব মাস যখন আসে তখন থেকেই আমরা একটা দোয়া করি, আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটা তার মানে আমরা রজব মাস থেকে কিন্তু রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করি। জি। এরপরে রমজান আসার আগেও কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিশাল লম্বা হাদিস আলোচনা করেছেন। জি। রমজানে এই বিষয়গুলো আমাদের করা উচিত, এগুলো আমাদের পালনীয়, এগুলো বর্জনীয় বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। আপনি এই সাইডে যদি আমাদেরকে একটু বলতেন, দর্শকের জন্য জি, উপকৃত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষের দশকে বাইহাকি শরীফের মধ্যে এই হাদিসখানা কোট করা হয়েছে যে আল্লাহর নবী শাবান মাসের শেষের দশকে মানুষদের সম্মুখে একটি জনসভা করতেন, অর্থাৎ মুসল্লিদেরকে ডাকতেন, সকল মানুষদেরকে ডাকতেন, বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন একটি মাস দান করেছেন। তোমরা কি জানো সেই মাসটি কোন মাস? যেই মাসটি হচ্ছে কোরআন নাজিলের মাস। তোমরা কি জানো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটি মাস দান করেছেন? সেই মাসটি কোন মাস? যেই মাসে 1 টাকা দান করলে 70 টাকা দানের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। তোমরা কি জানো এমন একটি মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, যেই মাসে একটি নফল এবাদত করলে অন্য মাসে ফরজ এবাদত করলে যেই সওয়াব পাওয়া যায়, এই মাসে নফল এবাদত করলে সেই সওয়াব পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মাস দান করেছেন, যেই মাসে রয়েছে লাইলাতুল কদর, যেই মাস দান করেছেন সেই মাসে রয়েছে এতেকাফ, যেই মাস দান করেছেন এই মাসের গুরুত্ব তাৎপর্য এত এত বেশি যে পুরো 12 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটিকে সর্দার করে দিয়েছেন, নেতা বানিয়ে দিয়েছেন। যেমনিভাবে আমরা যদি স্বাভাবিক পর্যায়ে ধরতে যাই, যেমন সপ্তাহের কিন্তু একটি নেতা রয়েছে, সৈয়দ রয়েছে, সৈয়দুল আইয়াম বলে থাকি আমরা জুমার দিনকে। তেমনিভাবে আপনার মাসের 12 মাসের মধ্যে 11 মাসের নেতৃত্বে অর্থাৎ নেতা করে দিলেন রমজান মাসকে। আল্লাহ নবী এরপরে জনগণকে নিয়ে ভাষণ দিলেন যে তোমরা কি জানো এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মাস দান করেছে, যেই মাস সম্পর্কে আল্লাহ নবী বললেন যে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। এই মাসে যে মানুষগুলো মান কামা রমাদান, রমজান মাসে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে, রমজান মাসে তওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহর কাছে তার জীবন সম্পর্কে আল্লাহর কাছে যা চাওয়ার তা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে নিষ্পাপ মাসুম করে দিয়ে তাকে একদম নিষ্পাপ মাসুম বলতে আমরা যেটা বুঝি, অর্থাৎ মায়ের উরস থেকে, মায়ের গর্ভ থেকে যে সন্তানটা আসলে মাসুম হয়ে যায়, তার কোনো পাপ থাকে না, তেমনিভাবে আল্লাহ করে দেন। তো এটা হচ্ছে আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব প্রস্তুতির একটা উল্লেখযোগ্য ভাষণ বাইহাকি শরীফের। আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান মাস যখন উপনীত হয়ে গেল, এরপরে এই রমজান মাস পাওয়ার পরে যেই ব্যক্তি তার জীবনের গুনাহকে মাফ করাইতে পারল না, অর্থাৎ তিনি যে পূর্বে যে গুনাহগুলো করেছেন, অপরাধগুলো করেছেন, এগুলোই তিনি করতেছেন, তিনি আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারেননি, এই মানুষটা সম্পর্কে আল্লাহ নবী বলছেন যে এই মানুষটা ধ্বংস হোক। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের উপরে বসে আছেন, খুতবা দিবেন, এমনি মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন, আবার কিছুক্ষণ পরে বললেন আমিন, আবার বললেন সুম্মা আমিন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কিছুই বুঝতে পারলেন না। সিঁড়ি আরোহণ করার সময় 3 সিঁড়ি দিয়ে 3 বার আমিন 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 বললেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা তোমরা শোনো, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এইমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে একটি বিষয় অবহিত করেছে। বিষয়টি ছিল এরকম, যেই ব্যক্তি রমজান মাস পেল অথচ তার গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হোক। আমি নবী বললাম আমিন। যেই ব্যক্তি তার পিতামাতাকে পেল অথচ জাহান্নামের আগুনকে হারাম করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি নবী বললাম আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই ব্যক্তি আমি নবীর নাম শোনার পরে দুরূদ পড়ে না,
আমাকে সালাম দেয় না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আমি নবী বললাম আমিন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, রমজান মাস পাওয়ার পরে আমরা যে পূর্বের যে অপরাধগুলো আছে এগুলো থেকে বাঁচার মাস হলো রমজান মাস, ওগুলো থেকে নিজেদেরকে পরিত্রাণের মাস হলো রমজান মাস। ক্ষমা করে নিতে অর্থাৎ হবে। আমরা আসবো আবারও আপনার কাছ থেকে, আমরা শুনবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম রমাদানের পূর্ব প্রস্তুতি নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের যে আলোচনা হয়েছিল, আমার নবী যে দিক নির্দেশনা দিয়েছিলেন সবগুলো আমরা শুনেছি। আমরা সেভাবে নিজেরাও প্রস্তুতি নিব মাহে রমাদানের জন্য। আমরা এখন যাব ছোট্ট একটি বিরতিতে, থাকুন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আবারও দেখার নিমন্ত্রণ জানাচ্ছি টেস্ট মি সফট ড্রিঙ্ক পাউডার নিবেদিত ইসলাম এবং রমজান অনুষ্ঠানটিকে। আমরা তখন পর্যন্ত শুনছিলাম আমাদের বিজ্ঞ আলোচক থেকে মাহে রমাদানের প্রস্তুতি এবং মাহে রমাদানের করণীয় বিষয়গুলো নিয়ে খুব সুন্দরভাবে বলছিলেন। আপনি যদি আমাদেরকে বলতেন যে হাদিসটা আপনি শুরু করেছিলেন, হাদিসটা নিয়ে আর একটু বিস্তারিত বলতেন, আর বিশেষ করে মাহে রমাদানের সিয়ামের যে গুরুত্বটা যদি একটু তুলে ধরতেন আপনি। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন, বাইহাকি শরীফের মধ্যে এই হাদিসখানা কোট করা হয়েছে, 3336 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তোমাকে আমি রমজান দিয়েছি, এই রমজান মাসে যেই ব্যক্তি 10টি রোজা পেল, কয়টি? 10টি রোজা পেল, এবং এই 10টি রোজা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হলো, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইনি হচ্ছেন আবদাল, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকারী বান্দা। এরপরে যেই ব্যক্তি 20টি রোজা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হবেন, তিনি হচ্ছেন বিনয়ী বান্দা, অর্থাৎ তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি যাওয়ার অর্থাৎ বিনয়ী একজন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যেই ব্যক্তি 30টি রোজা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপনীত হবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের থেকে বেশি মর্যাদা দিয়ে কিয়ামতের দিন জান্নাত দিয়ে দিবেন, এবং তার জন্য এত বড় সম্মানের জায়গা রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারের জন্য একটি তোরণ বানাবেন কিয়ামতের ময়দানে, অর্থাৎ একটা গেট বানাবেন। এই গেট দিয়ে শুধুমাত্র ওই রোজাদারই জান্নাতে প্রবেশ করতে পারবে, যেই গেটটার নাম হচ্ছে বাবে রয়্যান। ফারহাতুন ফারহাতানে ইনদা লিকা রব্বি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একমাত্র রোজাদার ব্যক্তি ওই গেট দিয়ে। যেমনিভাবে আমি যদি আপনাকে বোঝানোর জন্য একটু বলি, যেমন আমরা যদি কোনো বিবাহ অনুষ্ঠানে যাই বা কোনো জনসভার অনুষ্ঠানে যাই, প্রোগ্রামে যাই বা মাহফিল যেগুলো আমরা সাধারণত করে থাকি, তো একটা গেট করা হয়, যিনি প্রধান অতিথি থাকেন তার জন্যই কিন্তু গেটটা করা হয়, একটি তোরণ বানানো হয়, তো সেখানে কিন্তু তার নাম উল্লেখ থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে সম্মানিত করতে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদেরকে মর্যাদা দিতে গিয়ে এই রোজাদারের জন্য জান্নাতে শুধুমাত্র একটি গেট তৈরি করবেন, এবং ওই গেট দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। এবং রোজাদারের সম্মান বর্ণনা করতে গিয়ে আমার মহান রব বলে দিলেন যে রোজাদারের মুখের যে দুর্গন্ধ আছে, অর্থাৎ আমরা মনে করি রোজাদারের মুখ থেকে দুর্গন্ধ আসে, না না, এই রোজাদারের মুখের দুর্গন্ধ নয়, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মিশক আম্বর, অর্থাৎ কস্তুরীর থেকেও দামি, মূল্যবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হাদিসুল কুদসির মধ্যে আস-সাওমুলি ও আনা আজিজি বিহি, রোজা কেবল আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে কিন্তু বলেননি যে নামাজ পড়বে এই নামাজের প্রতিদান আমি আমার হাত দিয়ে দিব। শহীদ যারা ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের গর্দান দিয়েছেন, হাত দিয়েছেন, এমনকি তাদের কলিজা বের করে হেন্দার করে খেয়েছে, তাদের সম্পর্কেও কিন্তু আল্লাহ বলেননি যে আমি নিজ হাতে প্রতিদান দিব। কিন্তু আল্লাহ রোজাদারদের সম্পর্কে বললেন যে মানুষটি রোজা রাখবে তাকে আমি আল্লাহ নিজ হাত দিয়ে পুরস্কৃত করব। কেমন পুরস্কৃত করবে? বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে এবং তার আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই রোজার দেখেন কেন দিবেন? আপনি
সাহারি গ্রহণ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাসাহহারু ফাইন্না ফি সুহুরি বারাকা, সাহারির মধ্যে রয়েছে বরকত। অর্থাৎ আপনি রোজার শুরুতে যখন শুরু করেছেন তখনই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত মেনে আপনি রোজা শুরু করেছেন। এই যে আপনার সুন্নাত মেনে যখন শুরু করলেন, করার পরে আপনি সারা দিন পেয়েছেন। আপনি কিন্তু গোসলখানায় গেলে এখন কিন্তু সবার ম্যাক্সিমাম হাউজে আপনার টিউবওয়েলের পানি পাওয়া যায়, পেট ভরে মানে খাওয়া যায়। আপনি কোনো খাবার গ্রহণ করেননি, কেবলমাত্র আল্লাহকে ভয় করেছেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য আপনি দুনিয়ার সকল মোহমায়াকে লাথি মেরে ফেলে দিয়ে আপনি ওই মহান রবের দিকে তাকিয়ে আছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। এই জন্যে, কারণ একমাত্র গোপনীয় ইবাদত হচ্ছে যেটা হলো মানুষ দেখতে পারে না এবং কেউ এটার সাক্ষীও হতে পারে না। আমি যদি খাবার খাই আমার বাসায় বসে, কেউ দেখার কোনো সুযোগ আছে? নেই। অর্থাৎ এটাই হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় করার কারণে আল্লাহ বলছেন বান্দা যখন আমাকে ভয় করেছে আমি তাকে আমার নিজ হাত দিয়ে পুরস্কার দিব, আমি অন্য কাউকে দিয়ে দিব না। যেমনিভাবে আমি যদি আপনাকে একটু আরও স্পষ্ট করি, আপনার বাড়িতে যদি মেহমান আসে, তো আপনার বাসায় যে খাবারগুলো আছে আপনি যদি তাকে সেই খাবারটি খাওয়ান, আর যদি হোটেল থেকে, চাইনিজ রেস্টুরেন্ট থেকে আপনি কোরমা, পোলাও, বিরিয়ানি এনে তাকে খাওয়ান, তাহলে সে কোনটায় খুশি হবে? অবশ্যই আপনার বাসায় যেটা তৈরি হয়েছে শাকপাতা তরুলতা, সেটাই সে খুশি হবে। কারণ আপনি নিজ হাতে তাকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবেসে এটি তৈরি করেছেন। তো আল্লাহ বলছেন যে যারা রোজা রেখেছে তাদেরকে আমি অন্য কারো হাত দিয়ে পুরস্কৃত করব না, স্বয়ং আমি আল্লাহ নিজ হাতে তাকে পুরস্কার দিয়ে তাকে আমি জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মাহে রমজানের যে সিয়ামের যে গুরুত্ব সম্পর্কে আপনি বলছেন, অসাধারণভাবে আপনি বলছিলেন সিয়াম তথা রমাদানের গুরুত্ব নিয়ে। আমরা এই পর্যায়ে আপনার থেকে শুনতে চাব, আমাদের যারা ইয়াং জেনারেশন যারা আছে, যারা আসলে রোজাগুলো থেকে খুব বেশি দূরে থাকতে চায়, আর বিশেষ করে দিনের বেলায় দেখা যায় অনেক সময় প্রথম কয়েকটা রমজানে খোলা থাকে না, কয়েকটা রমজান যাওয়ার পরে দেখা যায় পর্দাটা নিয়ে হোটেলে খাবারের ব্যবস্থা করা হয়। সেখানে আমাদের মুসলমানের সন্তানরাও যাচ্ছে দিনের বেলায় রোজা না রেখে সেখানে আহার পানাহার করছে। এই বিষয়গুলো নিয়ে আপনি একটু কি বলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলাম 5টি ব্যানার উপরে প্রতিষ্ঠিত। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। অর্থাৎ যখন আপনি মুসলমান হয়েছেন, ঈমান আনয়ন করেছেন, শাহাদা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরেই আপনার উপরে শরীয়তের বিধান অর্পিত হয়েছে। এই যে শরীয়তের বিধান আপনার উপরে অর্পিত হলো, তারপরে আপনাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। এই রোজা কার জন্য ফরজ? রোজা হচ্ছে বালেগা অর্থাৎ সচেতন, যার উপরে শরীয়ত তার উপরেই রোজা ফরজ। এখানে দেখেন কোনো গরিব ধনী কোনো পার্থক্য করা হয়নি, অর্থাৎ প্রত্যেক যার উপরে নামাজ ফরজ তার উপরে কি রোজাও ফরজ। তবে যারা রোগাক্রান্ত, মারিদ অথবা সফরে আছে, আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে যারা সফরে থাকবে অথবা যারা অসুস্থ থাকবে, মারিদান নাও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, অর্থাৎ তাদের জন্য আল্লাহ শিথিল করেছেন, পরবর্তীতে তারা রোজা রেখে দেবে। এটার ব্যাপারে অন্য একটা পর্ব হতে পারে। আমি যেটা ক্লিয়ার করে দিচ্ছি, আপনি বলছিলেন যে কাপড় টানিয়ে খাবার খায়, তারপরে মানুষের সামনে বসে ধূমপান করে। স্পষ্ট করে মনে রাখতে হবে, আপনি এই মানুষগুলি শরীয়ত লঙ্ঘন করছে। কারণ আপনাকে আমি যদি স্পষ্ট করে একটু আপনাকে বোঝার জন্য আমি বলি, এই যে আমরা একটা স্টুডিও বা একটা ভবনে বসে আমরা কথা বলতেছি, জাতির উদ্দেশ্যে কথা বলতেছি, এখানে কিন্তু এই বিল্ডিংটা করতে গিয়ে কিন্তু ফাউন্ডেশন দিতে হয়েছে, 5টা পিলার করতে হয়েছে, 10টা পিলার করতে হয়েছে। এই পিলারের উপরে কিন্তু দাঁড়িয়ে একটা বিল্ডিং থাকে। তো ইসলাম 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত, 5টি খুঁটির উপরে দাঁড়ানো। তো এখানে যদি এই একটা বিল্ডিংয়ের যদি একটা আপনি খুঁটি কেটে দেন, পিলার কেটে দেন, এই বিল্ডিংটা থাকবে না, ভেঙে পড়ে যাবে, অবশ্যই পড়ে যাবে। তেমনি এই রমজান মাসে যারা রোজা না রেখে খাবার গ্রহণ করে, তারা তার ভিতকে ভেঙে ফেললো, কেটে ফেললো, তিনি তার জাহান্নামের রাস্তাকে প্রশস্ত করে নিল, তিনি তার জাহান্নামের দিকে ধাবিত হলো। এই জন্যে তাদের প্রতি আমাদের উদারত আহ্বান, আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছেন, তিনি যেন অবশ্যই রোজা রাখেন। এবং প্রশাসনের দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করব যে বাংলাদেশে এরকমের রাস্তায় কাপড় টানিয়ে যেন খাবার ব্যবস্থা না করা হয়, কারণ এতে করে পরিবেশ দূষণ হচ্ছে, এতে করে শরীয়তের বিধান লঙ্ঘিত হচ্ছে,
এতে করে সমাজ, দেশ, জাতি এবং বিশেষ করে একটা দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। যেহেতু এই দেশে 95% মুসলমান, 95% মুসলমানের দেশে রাস্তায় কাপড় টানিয়ে খাবার খাবে, এটা তো হতে পারে না। জি, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর আলোচনা করছিলেন। আপনার আলোচনা থেকে আমরা সকলে ইনশাআল্লাহ উপকৃত হব। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, তখন পর্যন্ত আমরা সিএমের গুরুত্ব নিয়ে আলোচনা শুনেছি। দেখতে দেখতে টেস্ট মি সফট ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।